নাক খোঁটানোর কারণে তবে কি এবারে মানুষের শরীর থেকে নাক গায়েব হয়ে যাবে? কি বলছেন বিজ্ঞানীরা, দেখুন। আপনি কি জানেন লিফটে উঠলে মানুষের মাথা কেন ঝিমঝিম করে? আপনি কি জানেন রাতে ফোটা ফুল সাদা, দিনে ফোটা ফুল লাল কেন হয়? নাম্বার 1, দিন ও রাত ভেদে ফুলের রং কেন এমন বিভেদ ঘটে তা জানেন কি? আনন্দে উদযাপনে যেমন প্রয়োজন ফুলের, তেমনই শোক প্রকাশের জন্য ফুলের খুবই প্রয়োজন। পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছানোর পর ঘটে নিষেক। এই কাজটি সহজ করে পতঙ্গ। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ফুলের প্রয়োজন পড়ে। বিজ্ঞান বলছে ফুলের রঙের পিছনেও রয়েছে পতঙ্গদের ফুল আকৃষ্ট করার বিষয়টি। দিনের বেলা যেমন ফুলের উজ্জ্বল রং কীট পতঙ্গদের আকৃষ্ট করে, কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনো কাজে লাগে না, তাই ফুলের রং হয় সাদা। কিন্তু আরেকটি বিষয়, তবে প্রশ্ন থেকে যায়, রাতে ফোটা ফুলে কি করে আসে এই পতঙ্গ? আপনি খেয়াল করে দেখবেন রাতে ফোটা ফুলে গন্ধ অনেকটা বেশি থাকে। এই ধরনের ফুল রং দেখিয়ে নয়, বরং গন্ধ দিয়ে পতঙ্গ আকৃষ্ট করে। নম্বর 2, এমনিতে আরামদায়ক হলেও বহুবার দেখা যায় লিফটে ওঠা কিছু ব্যক্তির লিফট চলার সময় কিংবা থামবার সময় মাথাটা একটু ঝিমঝিম করে, কিন্তু লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম অনুভূতি হয় না। কেন জানেন? বিজ্ঞানী নিউটনের সূত্র বলছে যে যখন কোনো বস্তু স্থির থাকে তখন সেটি সবসময় স্থির থাকতে চায়, আর কোনো বস্তু গতিশীল থাকে তখন সেটি নিজের গতিশীলতা বজায় রাখতে চায়। যখন আচমকা লিফট উপরে উঠতে শুরু করে তখন নিউটনের প্রথম সূত্র কাজ করে। লিফটটি তখন স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসে। এর ফলে মানুষের মাথার রক্ত চলাচল কমে যায় এবং মাথা হঠাৎ করে ঝিমঝিম করে ওঠে। অনেক সময় শারীরিক কিছু কারণও থাকে বলেও এমনটা হয়। নম্বর 3, নাক খোঁটানোর শব্দটা শুনলেই অনেকের গা ঘিনিয়ে ওঠে, তবে নাক খোঁটাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বিখ্যাত বিজ্ঞানী অ্যানিক্লেয়ার ফ্রাবে মানুষের এমন আচরণ দেখে আইআইএ নামক এক বন্যপ্রাণীর সাথে গবেষণা করে। এই প্রাণীটিও প্রায় সময় মানুষের মতো নাকে আঙুল ঢোকায়। এরপর তিনি প্রাণীটির সিটি স্ক্যান করে। দেখা যায় নাকের গহ্বর পেরিয়ে প্রায় গলা পর্যন্ত ঢুকে যায় তার আঙুল। তবে কার্যগতভাবে নাক ফোঁটার ভূমিকা কী তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। আসল বিষয়টি নিয়ে প্রচুর হাসি ঠাট্টা করা হলেও গবেষণার পরিমাণ একেবারেই নগণ্য। তাই বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে দাবি করছেন গবেষকরা। এছাড়াও শুধু আইআইএ নয়, 12 রকমের প্রাণীকে এমনটা করতে দেখা গেছে। তবে নাকে বারবার হাত দেওয়ার ফলে হাতে থাকা ব্যাকটেরিয়া আপনার নাককে খারাপভাবে ক্ষতি করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।